মাজার বাঞ্চের প্রতিরোধী সর্বজনীন ঐক্য জোটের গণঅবস্থান কর্মসূচি সফল করার জন্য যে যেখান থেকে এসেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিতি নিশ্চয় আপনারা জানেন, উগ্রবাদী দুর্বৃত্ত গোষ্ঠীর দ্বারা আবারও সম্পত্তি সারা দেশে সুতি স্থাপনা ও মাজার ভাঙচুরের প্রতিবাদে মাজার ভাঙচুর প্রতিরোধী সার্বজনীন ঐক্যজোটের ন্যায্য দাবি ও অবস্থান। উপদেষ্টা সরকার, প্রশাসন, জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে নিম্নে আমাদের ন্যায্য দাবিসমূহ তুলে ধরা হল। এক, হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঘোষণা। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রদায়িক সময়ে একাধিক সুযোগ স্থাপনা মাজার ও পীর আউলিয়াদের স্মৃতিসৌধ উগ্রবাদী গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছে। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় সহিংসতার উপর সরাসরি আঘাত। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধী চক্রের দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আমাদের দাবি সমূহ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অবস্থান। প্রশাসনের নিষ্ক্রিয় নীরব ভূমিকার কারণে উগ্রবাদীরা বরাবর হামলা চালানোর সাহস পাচ্ছে, হামলা পরিচালনা করার সাহস পাচ্ছে। আমরা আজকের কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে সতর্ক করছি, যদি অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা আরো কঠোর আন্দোলনে যাব এবং দায়ী প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতে নির্দেশ করতে বাধ্য হব। দাবিসমূহ তিন, হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি। প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে উগ্রবাদীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলার সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর তালিকা প্রকাশ ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ। দাবি সমূহ চার, সুফি স্থাপনা, মাজার ও দরগাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি সুফি স্থাপনা মাজারে পুলিশি পাহারা ও সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করতে হবে। প্রশাসন সুফি ভক্ত ও স্থানীয় জনগণের সমন্বয়ে মাজার রক্ষা কমিটি গঠন করতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয় জনগণ নিজেরাই প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলবে ইনশাআল্লাহ। দাবি সমূহ পাঁচ, সরকার ও রাজনৈতিক নেতাদের ভূমিকা স্পষ্ট করতে আহ্বান। সরকার ও রাজনৈতিক নেতাদের এই ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিতে হবে। আমি কথাটা আবারও বলছি, মাজার ভাঙচুরের ব্যাপারে সরকার ও রাজনৈতিক নেতাদের এই সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। যেসব রাজনৈতিক দল উগ্রবাদীদের মদত দিচ্ছে তাদেরকে জনসম্মুখে চিহ্নিত করা হবে। আমরা সতর্ক করে দিতে চাই, যারা নীরব ভূমিকায় থাকবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা। ইউনেস্কো এবং আন্তর্জাতিক সংস্থাকে সুফি ঐতিহ্য রক্ষার পদক্ষেপ নিতে অনুরোধ করব। জাতীয় সংঘের মানবাধিকার কাউন্সিল ও ইসলামিক সহযোগিতা সংস্থা OICর কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানো হবে। উগ্রবাদীদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হবে। আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা। সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা রাজধানী ও জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দেব। আমরা ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করছি, সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা রাজধানী ও জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট ঘোষণা করব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি আমরা প্রদান করব। দেশব্যাপী মাজার রক্ষায় গণ আন্দোলন আমরা ঘরে তুলব। চূড়ান্ত হুঁশিয়ারি হিসেবে বলে দিতে চাই, মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য, আমাদের সুফি ঐক্যকে আরো বেগবান করার জন্য বিভিন্ন দরবারের পীর মাশায়েখ এবং সুফি সংগঠনের সাথে আলাপ আলোচনা করে আমরা বৃহত্তর কর্মসূচি, প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি নিতে আমরা বাধ্য হব।
পক্ষ থেকে মাজার ভাঙচুরের বিষয়ে 0 টলারেন্স ঘোষণা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়তে হবে নিষেধাজ্ঞা জ্ঞাপন জারি ও 6 আগস্টের বিপ্লবী সমন্বয়েরা মাজারে হামলার বিরুদ্ধে কথা বলার পরেও দুষ্কৃতকারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকার কারণ কি? যদি প্রশাসন ব্যর্থ হয়, জনগণ গণপ্রতিনিধি করে তুলবে। সুফি ঐতিহ্য ধ্বংসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আল্লাহর ভালোবাসা, নবীর আদর্শ ও সুফি মানবতা রক্ষার লড়াই আমাদের অব্যাহত থাকবে। উপস্থিতি, আজকে আমরা দেশবাসীকে আমাদের ঐক্যের সাথে সুফি ঐক্যকে গড়ে তোলার জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সুফি ঐক্য নিয়ে যারা কাজ করছেন সকলকে যে অবস্থানে আছেন তাদের সাথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমাদের আকাবির যারা রয়েছেন, আমাদের মুরব্বী যারা রয়েছেন, আপনারা নীরব ভূমিকা পালন করার সময় আছে বলে আমরা মনে করছি না। আপনারা মনে করছেন যে আপনাদের লক্ষ কোটি ভক্ত আপনাদের দরবার কিচ্ছু হবে না, কিন্তু যারা অসহায় নীরব ভূমিকা পালন করছে এবং সবচাইতে নীরব ভূমিকা যারা পালন করে ওই সুফি সমাজ, এই বৈষম্য বিরোধী সরকারের কাছে সবচাইতে বৈষম্য বিরোধী আচরণের শিকার হচ্ছে এই সুফি সমাজ। অনেকের মাজার শরীফের বার্ষিক উরুসকে পরিচালনা করতে দেওয়া হচ্ছে না এবং সুফি মাজার কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা কাজ করার জন্য তারা সুযোগ করে দিচ্ছে না, হামলা করছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, এমনকি ঘরে ঘরে টানা ইসরা করে চুলধারি পর্যন্ত টানা ইসরা করে ছিঁড়ে ফেলছে। এই উগ্রবাদের সাথে, এই জঙ্গিবাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই আমরা সকল দরবার এবং সকল আশিকিন ভক্ত এবং সকল সুফি সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে বিশাল কর্মসূচি, বিশাল সমাবেশের মাধ্যমে আমরা এই দেশ থেকে এই উগ্রবাদীকে উৎখাত না করে রাজপথ ছাড়বো না। এই পরিশেষে কথা বলতে হচ্ছে, আর ঐক্য নয়, আর কাদা ছুড়াছুড়ি নয়, আর ঐক্য নয়, আর কাদা ছুড়াছুড়ি নয়। আল্লাহর অলিগণের মাজার শরীফ রক্ষা করার জন্য, মাজার শরীফ সম্মান রক্ষা করার জন্য আসুন আমরা বৃহত্তর ঐক্য নিয়ে যারা কাজ করে তাদের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি। কে কোন পদে আছি, কে কোন দলে আছি দেখার সময় নয়। আমরা আল্লাহর গোলামীর জন্য, মানবীর গোলামীর জন্য, মাওলার গোলামী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা এই সুবিধার অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার আদায় করার সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সুযোগ দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত জ্ঞানের মাধ্যমে মিলাদ কেমন মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।